ক্ষমতায় অত্যন্ত নগ্নভাবে রাজনৈতিক স্বার্থ জড়িত করবার জন্য নরেন্দ্র মোদী রামলীলা রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন তার বিরুদ্ধে আমাদের একটা তীব্র প্রতিবাদ ছিল। আমরা মনে করি যে রাম সাবার, কিন্তু রামকে নিয়ে রাজনীতি করা আমার বিরুদ্ধে, এবং আমরাও রামকে শ্রদ্ধা করি, আমাদেরও দেবতা রাম, কিন্তু বিজেপির কথা শুনবো না। আমরা বিজেপির সঙ্গে আমরা এই শেয়ার নিতে চাই না। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে সংহতি যাত্রা ডাক দিয়েছিলাম সারা পশ্চিমবাংলায়। পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে আজকে মহারাজের নির্দেশে সেই সংহতি যাত্রা তৈরি হয়েছে, এবং সেখানে আমাদের যে স্লোগান ছিল, প্রত্যেকের ক্ষেত্রে আমরা একই স্লোগান দিয়েছি যে প্রত্যেকের মিলে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে মিছিল করব। সেই মিছিল দেখবার মতো মিছিল হবে। আমাদের অসংখ্য অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে আজকে অসম্ভব লোক হয়েছে আমাদের মিছিলে, কয়েক হাজার লোক হয়েছে মিছিলে, তারা মিছিলে হেঁটেছেন। আমরা সেই জন্য যারা এসছে মিছিলে তার ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে বিজেপির এই নগ্ন রাজনীতি যে তীব্র নিন্দা করছেন সকলে মিলে, সেই জন্য আমরা তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। এই কারণেই আমাদের যে মিছিল ছিল, আমরা আশা করব যে আমাদের এই প্রতিবাদ আগামী দিনে এমন ভাবে আসতে বলবো যে আগামী দিন মোদী পালানো পাত পাবেন না। শুনুন না, প্রথম কথা হচ্ছে যে রাম মন্দির উদ্বোধন কথা প্রথমেই বললাম যে রাজনৈতিক স্বার্থ জড়িত করবার জন্য শুধুমাত্র বিজেপির নির্বাচনকে সামনে রেখে আমাদের এই রাম মন্দির প্রতিষ্ঠাকে এগিয়ে নিয়ে আসলেন, এবং উনি ভেবেছিলেন যে এর মধ্যে দিয়ে নির্বাচন করা যাবে। অত সহজ হবে না। পশ্চিমবাংলা না সারা ভারতবর্ষের নির্বাচন এত সহজ হবে না। নির্বাচন ওনাকে লড়ে আসতে হবে। আমরা মনে করি যে নির্বাচনের জন্য এই নোংরামির আমরা তীব্র নিন্দা করছি। নরেন্দ্র মোদী উদ্বোধন করছেন। ভারতবর্ষে যখন সংসদ ভবন যখন উদ্বোধন হয়, তখন সাধী সন্ন্যাসীদের উদ্বোধন করানো হয়, আর রাম মন্দির যখন উদ্বোধন হয় তখন নরেন্দ্র মোদী নিজে উদ্বোধন করেন। এটা একটা ভিন্ন রাজনীতি। তার কারণ রাম শুধু বিজেপির একার সম্পত্তি নয়। রামচন্দ্র, আমরা যারা হিন্দু সমাজের মানুষ,